এই দেখুন বাজার থেকে গিমে শাকগুলো কিনে এনেছি। অনেকের বাড়িতেও হয়। এই গিমে শাকের দানাগুলো একটু মাটির ওপর ফেললেই অল্প কদিনে বৃষ্টির জল পেলে প্রচুর গিমে শাক হয়ে যায়। এই যে এইভাবে এবার গিমে শাকগুলো বেছে নিতে হবে। এই যে আগার দিকটা করে ভেঙে ভেঙে নেব, যেখানে একটু বেশি বেশি পাতা আছে সেসব অংশটা ভেঙে নেব, আর নিচের দিকটা আর নেব না, এখানে বুড়ো বুড়ো পাতা আছে এটা ফেলে দেব। এইভাবে সমস্ত গিমে শাকগুলো বেছে নেব। গিমে শাকের যে দানাটা হয় সেটা জিরে ফলের মতন দেখতে হয়, সেই সমিতি নেব, কারণ এখনও দানাটা পাকেনি, তাই সেই সমিতি একবারে বেছে নেবে। যে আগার অংশটা থেকে যেরকম করে ভেঙে ভেঙে একটু বেশি বেশি করে নিয়ে নেবো, আর এই বুড়ো পাতা যেখানে সেখানে আর নেব না। পেকে গেছে পাতাগুলো। কি সুন্দর হয় এই গিমে শাকের, অনেক রকম রেসিপি হয়, তবে আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করছি। এটা খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে গিমে শাকের এই রেসিপি অসাধারণ লাগে। অনেকেই ভাবে গিমে শাক তেতো হয়, তার জন্য খেতে চায় না, তবে একটুও তেতো নয়। এইভাবে আপনারা খাবেন, একটুও তেতো লাগবে না, খুব সুন্দর লাগে গিমে শাক, স্বাস্থ্যের পক্ষে খুব উপকারীও। এইভাবেই পুরো গিমে শাকগুলো বেছে নেব, সমস্ত গিমে শাকগুলোই একইভাবে বেছে নেব। নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল বক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো। তৈরি করব গিমে শাকের বড়া। গিমে শাকটাকে ভালো করে আমি বেছে নিয়ে পরিষ্কার করে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গিমে শাকটাতে একটু হলুদ দেবো, একটু লবণ দেবো। লবণ দিয়ে গিমে শাকটাকে একটু মেখে নেব। হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এর সাথে একটু বেসন দিয়ে মেখে নেব। খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো এতে। জলটা দিয়ে ভালো করে বেসনটা দিয়ে গিমে শাকটাকে মাখবো। দিয়ে গিমে শাকটাকে খুব ভালো করে মাখা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে গিমে শাকের বড়াগুলো ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। গিমে শাকগুলো এরকম করে হাত দিয়ে ধরে একটু গোল করে চেপটে দিলাম। এই করে তোমরাও বাড়িতে ভাজবে। আমি একটু বড় বড় করে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে ছোট ছোট করেও ভাজতে পারবে। গিমে শাকের বড়াগুলো এবার উল্টে দিলাম। গিমে শাকের বড়া খাওয়া খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে খুব উপকার আছে। তোমরাও পারলে এইভাবে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে, একটুও তিতো হয় না। গিমে শাকের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। গিমে শাকের বড়া তৈরি করা খুব সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। এইভাবেই সব গিমে শাকের বড়াগুলো আমি একটা একটা করে ভেজে নেব। একইভাবে গিমে শাকের বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। গিমে শাকের বড়া গরম গরম ভাতের সাথে এই গরম গরম বড়া খেতে খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে এইভাবেই রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই বড়াগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব। সব গিমে শাকের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
গিমে শাকের বড়ার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।